হাই ফ্রেন্ড, মাই হোম কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি আলু কাঁঠালের সবজি। দেখুন আলু কাঁঠালের সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে অর্ধেকটা আমি কাঁঠাল নিয়েছিলাম আর এরকম কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রয়োজন মতো সরষের তেলটা ব্যবহার করবেন। 4 থেকে 5 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, রসুন আর আদার পরিমাণটা একটু কম আছে। এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা কালারের জন্য আমি ব্যবহার করলাম। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আর মশলাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল। কাঁঠালটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় এই কারণে সামান্য একটু জল ব্যবহার করব, হালকা গরম জল। জলটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আলুটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর কাঁঠাল একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, হালকা গরম জল আমি ব্যবহার করেছি। দেড় কাপ আমি জলটা ব্যবহার করলাম। আর একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। 8 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি লো মিডিয়াম আঁচে। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। আর মাঝে মধ্যে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম। তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। কাঁঠাল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। আলু কাঁঠালের সবজিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। আলু কাঁঠালের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।